আমাদের নবীর মর্যাদা আল্লাহর ফরস্থান। আল্লাহ হলেন খালেক, স্রষ্টা। আল্লাহর সমতুল্য কেউ নেই। আল্লাহর পরে মাখলুকের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে সবার ঊর্ধ্বে, সকলের মর্যাদার উচ্চ স্তরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর মর্যাদা আদম আলাইহিস সালামের উপরে, আমাদের নবীর মর্যাদা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, আমাদের নবীর মর্যাদা মুসা আলাইহিস সালামের উপরে, আমাদের নবীর মর্যাদা বনি ইসরাইলের সমস্ত পয়গম্বরদের উপরে। আমাদের নবীর মতো তো মর্যাদা সম্পন্ন নবী পৃথিবীতে আসে নাই, আসবেও না। সেই নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমরা বেজার না খুশি? আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, তার বংশটাও শ্রেষ্ঠ বংশ, কুরাইশ বংশ, এবং ওনার নামটাও শ্রেষ্ঠ নাম মুহাম্মদ। যত নাম আছে, নামের জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম হইল মুহাম্মদ। এই মুহাম্মদ লেখার সময় এমন একটা পজিশন হয়, এমন একটা পজিশন হয়, এই মুহাম্মদ নামের মতো মানুষের বডি আল্লাহ তৈরি করেছে। আরফ জামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, मोहम्मद किस कलम सुना में वरसाफ, मोहम्मद किस कलम सुना में वरसाफ, जमी मशहल काए तो को कमर साफ, जमी मशहल काए तो को कमर साफ। कलाम যখন মোহাম্মদ নামটা লিখেছেন, এই মোহাম্মদ নামের মধ্যে এমন একটা সূরত হয়েছে, মানুষের মাথা, এই মিমের মাথা মানুষের মাথার মতো, দ্বিতীয় মিমের মাথা মানুষের কোমরের মতো। মোহাম্মদ নামটা লেখা যখন দেখবেন, লক্ষ্য করবেন, মানুষ যখন এই ডাইন কাতে শোয়, ডাইন কাতে যখন মানুষ শুয়ে যায়, হাতটা এরকম নিচে দিয়ে যায়, তখন হাঁটুটাকে একটু বাঁকা করলে একেবারে হুবহু মোহাম্মদ নামের মতো সূরত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ নামের সূরতে মানুষদেরকে তৈরি করেছেন। মানুষ কায়ত হয়ে শুলে পাটা একটু বাঁকা করে, হাঁটুটা বাঁকা করে, তখন মানুষের মাথাটা হবে প্রথম মিম, তারপরে হা সিনা সহ এটা হা, তারপরে কোমরটা হবে দ্বিতীয় মিম, এই হাঁটু বাঁকাটা হবে দালের মতো। এটা মোহাম্মদ নামের আকৃতি, মোহাম্মদ নামের সূরত দিয়া আল্লাহ মানব জাতি তৈরি করেছে। এই নামের সূরতে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশ্রেষ্ঠ, তার উপরে আর কোন মর্যাদা সম্পন্ন লোক হইতে পারে না। মুকাররম শুদ যে আলম নসলে আদম, মুকাররম শুদ যে আলম নসলে আদম, মুকাররম তর ওয়ালিস্তাজহার মুকাররম, মুকাররম তর ওয়ালিস্তাজহার মুকাররম। खुदा बरसर दारा सरदारी यशदाद, खुदा बरसर दारा सरदारी यशदाद, जे खैले अंबिया सालारी यशदाद, जे खैले अंबिया सालारी यशदाद। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদকে এত মর্যাদা দিয়েছেন, সমস্ত নেতাদের নেতা, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে মর্যাদা সম্পন্ন লোক আর আসমানের উপরে জমিনের উপরে নাই। ওনার মতো শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ব্যক্তি আর আল্লাহর কাছে নাই।
আসমান ওনার কাছে লজ্জিত, জমিন ওনার কাছে লজ্জিত। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন মূল, আসল। আর আসমান জমিন যত মাখলুক আছে এগুলো সব হইল ওনার ছায়া। আসলের দাম বেশি না ছায়ার দাম বেশি? কিসের দাম বেশি? যে ছায়া বুদে বরতর ফায়ে উ, যে ছায়া বুদে বরতর ফায়ে উ, জমিন ও আসমাদর ছায়ে উ, জমিন ও আসমাদর ছায়ে উ। আরফে জামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আসমান নবীজির ছায়া, জমিন নবীজির ছায়া, চন্দ্র সূর্য মানুষ জিন ফেরেশতা যত কিছু আছে আল্লাহ পাকের সৃষ্টি জগৎ সবগুলো হলো ছায়া, আল্লাহর নবী হইল আসল। ওই আসল যদি সৃষ্টি না হইতো এই ছায়াগুলো আল্লাহ সৃষ্টি করতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। উনি হলেন সর্বপ্রথম মাখলুক। আল্লাহ পাকের ইলমের মধ্যে সর্বপ্রথম মাখলুক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আরেক বর্ণনায় আছে আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি মুহাম্মদের নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি মুহাম্মদের রূহকে সৃষ্টি করেছে। তখন আসমান ছিল না, জমিন ছিল না, জান্নাত ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, কিছুই ছিল না। আল্লাহ একাই ছিলেন। আল্লাহর পরে দ্বিতীয় হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইনি সর্বপ্রথম মাখলুক। ওনার আগে কোন মাখলুক আল্লাহ সৃষ্টি করে না, সর্বপ্রথম আল্লাহ ওনাকে সৃষ্টি করেছেন। সাইয়্যিদুল কাউনাইন মিসবাহুদ দুজা, সাইয়্যিদুল কাউনাইন মিসবাহুদ দুজা, আউয়ালুল মাখলুক ফি ইলমিল আযাল, আউয়ালুল মাখলুক ফি ইলমিল আযাল। আল্লাহ রাব্বুল আলামিন ওনার ইলমের মধ্যে সর্বপ্রথম মাখলুক সৃষ্টি করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে ওনার মতো মর্যাদা সম্পন্ন নবী আর কেউ নাই। উনি সর্বপ্রথম মাখলুক, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যেমন শ্রেষ্ঠ, ওনার যত মুজিজা অলৌকিক ঘটনা আছে, সমস্ত অলৌকিক ঘটনা অন্যান্য নবীদের অলৌকিক ঘটনার চেয়ে শ্রেষ্ঠ। সমস্ত নবীদের দ্বারা আল্লাহ কিছু না কিছু অলৌকিক ঘটনা ঘটাইছেন নবী এটা প্রমাণ করার জন্য। মূসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে গেছে, আবার ধরার সাথে সাথে লাঠি হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম কুম বিইজনিল্লাহ বললে মুর্দা দাঁড়িয়ে যাইত, জিন্দা হয়ে যেত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে এক একটা মুজিজা, একাধিক মুজিজা দিয়েছেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাক এত বেশি মুজিজা দিয়েছেন, তত বেশি মুজিজা অন্য কোন নবীকে দেয় নাই। আমাদের নবীজির মুজিজার সম্পর্ক আকাশের সাথে রয়েছে, অন্য সমস্ত নবীদের মুজিজার সম্পর্ক জমিনের সাথে, জমিনের সাথে সম্পর্ক। আমাদের নবীর মুজিজা জমিনের সাথে সম্পর্ক তো আছে, আকাশের সাথে আমাদের নবীজির মুজিজার সম্পর্ক আছে। আকাশের চাঁদ এটা জমিনের না আকাশের? চাঁদ। একদিন কাফেররা নবীকে বলল, নবী তুমি যদি সত্যিকারী পয়গম্বর হও, আল্লাহর নবী হও, তাহলে এই 14 তারিখের চাঁদটাকে 2 খণ্ড করে দেখাও। এক খণ্ড এক পাহাড়ে থাকবে, আরেক খণ্ড আরেক পাহাড়ে থাকবে। এই 2টা খণ্ড করে যদি তুমি এই চাঁদকে দেখাইতে পারো তাহলে বুঝবো তুমি নবী। আল্লাহ
আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন, আর ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুলি দ্বারা ছাদকে ইশারা করলেন। সাথে সাথে সাত দুই খণ্ড হইয়া দুই পাহাড়ের মধ্যে জমিনে এসে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 27 পারার 7 পৃষ্ঠা সূরা কমরের প্রথম নং আয়াতের মধ্যে বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আকে ইয়ারাস আকে সুদিয়া রাসাবু বকর ওমর, আসরে আঙ্গুশতে উশক সুদ কমর, আসরে আঙ্গুশতে উশক সুদ কমর। আল্লাহর নবীর এই শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ড হইয়া দুই পাহাড়ে পড়ে গেলেন। উপস্থিত যারা ছিল তারা সবাই স্পষ্ট দেখেছেন, এক খণ্ড এক পাহাড়ে, আরেক খণ্ড আরেক পাহাড়ে। এটা আল্লাহর নবীর এই আঙ্গুলের ইশারায় হয়েছে। ওয়া আলা ইমাইহিম শাক্কাল কমর, وعلى إيمانهم شق القمر شاهدوا ما بين فرقيه الجبال شاهدوا ما بين فرقيه الجبال। যারা সেখানে ছিল, উপস্থিত লোক যতজন ছিল সবাই সেখানে দেখেছে যে চাঁদ দ্বিখণ্ড হয়ে গেছে। কিন্তু কাফের সমাজ মানে না। কাফেররা বলে, তুমি চাঁদ দ্বিখণ্ড করেছো না, বরং আমাদের চক্ষুকে মন করেছো, জাদু করেছো। আমাদের চোখে আমরা দুই খণ্ড দেখি, বাস্তবে আকাশের চাঁদ দুই খণ্ড নয়। ঈমান নসিবে নাই, কপাল মন্দ, কপাল বন্ধ। এই জন্য চোখ থাকতে অন্ধ, হায়রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। নবী থাকতে ঈমান গ্রহণ করতে পারলো না। কিন্তু সেখানে উপস্থিত যারা ছিল ওদের মধ্যে কিছু কিছু লোক ছিল যে যদি জাদু কইরা থাকে তাহলে তো আমরা উপস্থিত এখানে যারা আছি এদেরকে জাদু করতে পারবে, এদের চোখের মধ্যে এটা দেখাইতে পারবে। কিন্তু সারা বিশ্বের মানুষের চোখের মধ্যে তো আর এটা করতে পারবে না। বিভিন্ন দেশ থেকে আগত লোকেরা যখন আরবে আসতো তাদেরকে জিজ্ঞাসা করত, এমনকি পাকিস্তান থেকেও একটা লোক যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করেছে, ওই দিনের চাঁদ তোমরা দুই খণ্ড দেখেছো কিনা? সে বলেছে, হ্যাঁ, ওই দিনের চাঁদ সারা বিশ্বের মানুষ দুই খণ্ড দেখেছে। আকাশের চাঁদ দুই খণ্ড না হলে সারা বিশ্বের মানুষ দেখবে কিভাবে? এখন আমাদের মনের মধ্যে একটা খটকা থাকতে পারে যে চাঁদ দ্বিখণ্ড হওয়ার কারণে চাঁদ ফেটে গেল, চাঁদের মধ্যে কলঙ্ক আসলো। আসলে কলঙ্ক নয়। অনেকে কথার কথা বলে চাঁদে কলঙ্ক আছে, অমুকের মধ্যে কলঙ্ক নাই। ছাদে কলঙ্ক আছে, আমার মেয়ের মধ্যে কলঙ্ক নাই। ছাদে কলঙ্ক আছে, আমার ছেলের মধ্যে কলঙ্ক নাই। ছাদে কলঙ্ক আছে, আমার বাবা মার মধ্যে কলঙ্ক নাই। এরকম মানুষ বলে। কিন্তু এই কলঙ্কটা কেন বলে? ওই যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, এটা চাঁদের কলঙ্ক নয়, এটা চাঁদের সম্মান। এই কারণে চাঁদের মর্যাদা অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আরবে জামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, চাঁদের দাম কেমন বাড়ছে? দুনুন সুদ দাওরে মিম আযহাল কায়মা, দুনুন সুদ দাওরে মিম আযহাল কায়মা, দুনুন সুদ দাওরে মিম আযহাল কায়মা, সেহেলরা সস্তে সস্তে উদু ফঞ্জা, সেহেলরা সস্তে সেহেলরা সস্তে সস্তে উদু ফঞ্জা। চাঁদের দাম কিভাবে বাড়লো? আরফে জামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, চারটা তো গোল ছিল মিমের মতো। মিম লিখতে গোল হয়, গোল আকারে একটা হয় মিম। এই চারটা মিমের দাওরের মতো, মিমের মতো গোলাকার ছিল। এই চাঁদকে দুই খণ্ড করার কারণে
চারটা নুনের মতো হয়ে গেছে, এখন দুইটা নুন হয়ে গেছে। কয়টা নুন? দুইটা নুন। আরবি হরফগুলো উলামায়ে কেরাম জানে। আমার পাশে মুফতি সাহেব বসা আছে, অনেক বড় আলেম, বসুরহাট আশরাফুল মাদ্রাসার মুহাদ্দিস, এই মাদ্রাসার পরিচালক মাওলানা সুলাইমান সাহেব বড় আলেম, আরো অনেক আলেম ওলামা আছেন। এই প্রত্যেকটা হরফের একটা মান আছে। আলিফের মান 1, বার মান 2, এভাবে প্রত্যেকটা হরফের একটা মান আছে। মিমের মান হইল 40। মিমের মান কত? নুনের মান 50। নুনের মান 50। আগে 4 গুণ ছিল মিমের মতো, তার মান ছিল 40। এখন 2 খণ্ড করার কারণে, এই 4টা 2 খণ্ড হওয়ার কারণে 2টা নুন হয়ে গেছে। 2টা নুন, 1 নুনের মূল্য, 1 নুনের মান হলো 50, 2 নুনের মান হলো 100। ছাদের মূল্য ছিল 40, এখন হয়ে গেল 100। এই আল্লাহর নবীর এই চাঁদকে 2 খণ্ড করার কারণে চাঁদের মূল্য 40 থেকে 100-র মধ্যে চলে গেছে। চাঁদের দাম কি বাড়লো না কমলো? চাঁদের মূল্য বেড়ে গেছে। আল্লাহর রাসূলের এই মুজিজার কারণে, এটা একটা ওনার অলৌকিক ঘটনা, মুজিজা। এই কারণে 40 থেকে চাঁদের মান 100 হয়ে গেছে, দাম বেড়ে গেছে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূর্যকে দাঁড় করায় রাখছেন। এই সূর্য জায়গা দাঁড়িয়ে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর হুকুমের সাথে সাথে হুকুম দিয়ে দিয়েছে, সূর্য দাঁড়িয়ে থাকো। সূর্য অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। আরেকদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলের মধ্যে, রানের মধ্যে আল্লাহর রাসূল শুয়েছিলেন। এমত অবস্থায় ওহী অবতীর্ণ হইতেছিল, ওহী নাযিল হইতেছিল। আল্লাহর নবী আসরের নামাজ পড়েছে, আলী কিন্তু আসরের নামাজ পড়েনি। আসরের সময় আল্লাহর রাসূল আলীর কোলের মধ্যে, রানের মধ্যে মাথা রেখে শুয়েছেন। এমত অবস্থায় ওহী নাযিল হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা রেখে উঠতেও পারে নাই, আসরের নামাজও পড়তে পারে নাই। সূর্য অস্ত গেছে, সূর্য ডুবে গেছে। এখন আর আসরের সময় আছে? আসরের সময় শেষ। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আসরের নামাজ পড়তে পারিনি। আপনার মাথা আমার কোলের মধ্যে ছিল, ওহী নাযিল হচ্ছিল, এটা রেখে আমি আসরের নামাজ পড়তে পারিনি। সূর্য তো ডুবে গেছে, এখন আমি কি করব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ, তোমার আলী তোমার নবীর হুকুম মান্য করার কারণে, তোমার হুকুম মান্য করার কারণে আসরের নামাজ পড়তে পারে নাই। আল্লাহ, তুমি তো সব কিছু করতে পারো, জিন্দাকে মুর্দা করতে পারো, মুর্দাকে জিন্দা করতে পারো। আল্লাহ, সূর্য ডুবে গেছে, এই সূর্যকে তুমি আবার পুনরায় উদয় করতে পারো, এটা তোমার ক্ষমতা আছে। আল্লাহ, আজকে একটু নজিরবিহীন ঘটনা দেখাইয়া দাও, আজকে সূর্যটাকে আবার উদয় করো। আসরের টাইমে যেখানে সূর্য থাকে ওইখানে এনে দাও, আমার আলী যেন আসরের নামাজ আদায় করতে পারে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবীর দোয়ার বরকতে চাঁদ অস্ত গেছে, সূর্য অস্ত গেছে, ডুবে গেছে। ওই সূর্যকে আবার পুনরায় উদয় হইতে দেখেছে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজ চোখে দেখেছি সূর্য ডুবে গেছে, আবার দেখলাম আসরের টাইমে যেইখানে সূর্য থাকে ওইখানে সূর্য চলে আসছে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে শেষ করেছেন, সূর্য আবার অস্ত গেছে। এই মুজিজার সম্পর্ক আকাশের সাথে,
চাঁদ দ্বিখণ্ড করার সম্পর্ক আকাশের সাথে। আমাদের নবীর মর্যাদার সংখ্যা অনেক বেশি, আমাদের নবীর মর্যাদার মর্যাদা মান অনেক বেশি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অতীব প্রিয়, অতি শ্রেষ্ঠ, মর্যাদা সম্পন্ন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর কাছে একেবারে মর্যাদা সম্পন্ন, আল্লাহর কাছে সবার চেয়ে শ্রেষ্ঠ, এটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসের 27 তারিখে মেরাজের ব্যবস্থা করেছে। কিসের ব্যবস্থা করেছেন? মেরাজ। মেরাজ সফর, আল্লাহর নবীর সফর হয়েছে প্রথমে বাইতুল্লাহ থেকে, খানায়ে কাবার, সেখান থেকে ফিলিস্তিন মসজিদে আকসায়, সেই মসজিদে আকসা থেকে প্রথম আকাশে, দ্বিতীয় আকাশে, তৃতীয় আকাশে, এভাবে সপ্ত আকাশ পার হয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে গেছে। এই পুরো সফর এটাকে মেরাজ বলে। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন সহ অনেক তাফসীরের মধ্যে আছে আল্লাহর নবীর মেরাজের যানবাহন ছিল 3টি। আল্লাহর নবীর মেরাজের যানবাহন ছিল কয়টি? 3টি। 1 নম্বর ছিল বোরাক। মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, মক্কা থেকে ফিলিস্তিন মসজিদে আকসা পর্যন্ত এই যানবাহন ছিল বোরাক। মসজিদে আকসা থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ সহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত ছিল সিঁড়ি, একটা সিঁড়ি। ওই সিঁড়িতে কেমন ছিল এটার রূপ আল্লাহ ভালো জানেন। এখন তো ইদানিং কতগুলা সিঁড়ি আছে লিফট আকারে, কতগুলা আছে এমনি উপরে নিচে ধাপ আছে, উপরের দিকে উঠে, মার্কেটের মধ্যে আছে না, অনেক রকমের আধুনিক সিঁড়ি বের হয়েছে। আল্লাহ নবী যে সিঁড়িতে আরোহণ করে মসজিদে আকসা থেকে আকাশ সমূহে ভ্রমণ করেছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, ওই সিঁড়ির আকার আকৃতি কেমন এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। এই সিঁড়িতে আরোহণ করে আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর দরবার পর্যন্ত আরেকটা যানবাহন এসেছে, ওই যানবাহনের নাম হইল রপ। সবুজ রঙের গদি বিশিষ্ট একটা পালকি, এটাকে বলে রপ। ওই রপে আরোহণ করে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর দরবার পর্যন্ত গিয়েছে। আবার সেখান থেকে ফিরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 15 পারার প্রথম পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহান, পবিত্র সত্তা তিনি, তার বান্দাকে রাত্রেবেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন যিনি। আল্লাযী বারাকনা হাওলা, যে মসজিদের আকসার চতুর্পাশে আমি পর্যাপ্ত পরিমাণ বরকত রেখেছি। আল্লাহ তাআলা এই ঘটনার শুরুতে সুবহান শব্দ বলেছেন। মেরাজের ঘটনা আলোচনার শুরুতে আল্লাহ কি বলেছেন? সুবহান। এই সুবহান শব্দ দ্বারা বোঝা যায় আল্লাহর নবীর এই মেরাজ সশরীরে হয়েছে, শুধু আত্মার মাধ্যমে হয় নাই, শুধু স্বপ্নে রূহের মাধ্যমে হয় নাই।
এটা ওনার এই সফরটা সশরীরে হয়েছে, এটার অনেক প্রমাণ এই আয়াতের মধ্যে আছে। এক নম্বর সুবহান শব্দ, তাফসীরে জালালাইন হাশিয়ার মধ্যে লেখেন আল্লাহর রাসূলের মেরাজ হয়েছে ৩৬ বার। কয়বার? ৩৬ বার। তার মধ্যে একবার হইল সশরীরে, আর ৩৩ বার হয়েছে স্বপ্ন আকারে, শুধু রূহের মাধ্যমে, আত্মার মাধ্যমে। যে একবার সশরীরে হয়েছে তার কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন। এই জন্য আলোচনার শুরুতে বলছেন সুবহান। সুবহান শব্দ বলা হয় কোন আশ্চর্যজনক ঘটনার ব্যাপারে। যদি এই সফরটা সশরীরে না হইতো, এটা আশ্চর্যের কোনো ব্যাপার ছিল না। কারণ সাধারণ যে কোনো ঈমানদার, এমনকি যে কোনো মানুষ স্বপ্নে দেখতে পারে আমি আকাশে গেছি, আমি চাঁদের দেশে গেছি, আমি সপ্ত আকাশে সিদরাতুল মুনতাহায় গেছি, আরশে আজিমে গেছি, এরকম স্বপ্নে দেখতে পারে। এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। নবীজি যদি স্বপ্ন দেখতো এটা আশ্চর্যের বিষয় হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ বলে আশ্চর্যের বিষয় প্রকাশ করেছেন। এই সফরটা সশরীরে হয়েছে। তারপরে সুবহানাল্লাযী আসরা বিআবদি, আব্দুন শব্দ উল্লেখ করেছেন আল্লাহ পাক এখানে। আব্দুন, আব্দুন আরবি শব্দ, এটার বাংলা অর্থ হইল গোলাম, বান্দা, দাস। এখানে আল্লাহ যেহেতু আব্দুল শব্দ বলেছেন, আব্দুল শব্দ বলে এই দেহ এবং রূহের সমষ্টিকে। শুধু দেহকে আব্দ বলবে না, রূহ যদি চলে যায়, মানুষ মুর্দা হয়ে যায়, এই মুর্দাকে আব্দ বলবে না। আবার শুধু রূহকেও আব্দ বলবে না। এই দেহের ভিতরে যে রূহ আছে, এই রূহ এবং দেহ উভয়টার সমষ্টির নাম হইল আব্দুন, গোলাম, বান্দা। আল্লাহ তাআলা এখানে কোরআন শরীফের মধ্যে যখন আব্দুন শব্দ ব্যবহার করেছেন, তাহলে এই সফরটা রূহ এবং দেহ উভয়ের সমষ্টির মাধ্যমে হয়েছে। সশরীরে এই সফর হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতের মধ্যে আল্লাহ প্রথমে আসরা বলেছেন। আসরা ইসরাউন থেকে নির্গত হয়েছে। ইসরাউন শব্দের অর্থ হলো রাত্রে নিয়ে যাওয়া, রাত্রে নিয়ে যাওয়া। আসরার মধ্যে রাত শব্দ আছে। বিআবদিহি লাইলান, তারপরে আবার আল্লাহ পাক লাইলান শব্দ বলেছেন। লাইলুন মানে রাত। এখানে লাইলান শব্দটাকে নাকারা উল্লেখ করেছেন, অনির্দিষ্ট। উলামায়ে কেরাম বুঝবেন আল্লাহ তাআলা আসরা শব্দের পরে লাইলান নাকারা উল্লেখ করেছেন, অনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন। এই কথার দিকে ইঙ্গিত করার জন্য এই নবীজির যে সশরীরে যে সফর, এই সফরটা অল্প সামান্য সময় হয়েছে। পুরা রাত্র ব্যয় হয় নাই, রাত্রের সামান্য অংশ লেগেছে। সামান্য সময় যেই বিছানায় তিনি ঘুমাইছেন, ওই বিছানা এখনো গরম। যে দরজা দিয়ে এখন বের হয়েছেন, এখনো দরজাটা নড়াচড়া করে, দরজার শিকল নড়াচড়া করে। ওযু করেছেন, ওযুর পানি এখনো গড়াচ্ছেন। তাহলে সময় কতক্ষণ? অল্প সময়, বেশি সময় নয়। সামান্য সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
ওনাকেই বিশাল জগৎ সফর করায় আবার জাগাত ফিরে দিয়েছে। কিভাবে সম্ভব? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাইতে কত সময় লাগে? সেখান থেকে মসজিদে আকসা থেকে প্রথম আকাশ 500 বছরের পথ, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ 500 বছরের পথ, এক একটা আকাশ থেকে এক একটা আকাশ 500 বছরের পথের দূরত্ব। এত বিশাল সফর এই এক রাত্রের সামান্য সময়ে কিভাবে হয়েছে? এটার জবাব দিয়েছেন উলামায়ে কেরাম বলেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার কুরসি সপ্ত আকাশ সপ্ত জমিনকে বেষ্টন করে রেখেছেন। এই কুরসিটা ঘুরের কারণে সেকেন্ড হয়, মিনিট হয়, ঘন্টা হয়, দিন হয়, রাত হয়, সপ্তাহ হয়, মাস হয়, বছর হয়, যুগ হয়। এই ঘুরের কারণে ঘড়ির কাঁটা চলে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীজির সফরের সময় কুরসির ঘোড়াটাকে বন্ধ করে দিয়েছেন। তাই দুনিয়ার কোনো ঘড়ি বলতে পারবে না 1 সেকেন্ড বা 1 মিনিট অতিক্রম করেছে। এর মাঝে দিয়া 27 বছর কেন 27,000 বছর যদি অতিক্রম হয়, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন প্রাণী, দুনিয়ার কোন ঘড়ি বলতে পারবে না টাইম কতক্ষণ গেছে। আল্লাহ এটা বন্ধ করে দিয়েছে। কারণ দুনিয়ার মধ্যে এরকম সিস্টেম পদ্ধতি আছে, রাষ্ট্রের কোন মেহমান, গুরুত্বপূর্ণ মেহমান যদি আসে বহির্গত দেশ থেকে, প্রবাস থেকে, বিদেশ থেকে, রাষ্ট্রীয় মেহমান, তখন সরকার একেবারে বিমানবন্দর থেকে নিয়ে অতিথি ভবন পর্যন্ত এই রুটটাকে ক্লিয়ার করে রাখে। সরকারি বাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, সেনাবাহিনী নামায়া দেয়। তারা সাধারণ গাড়িগুলোকে সাইড করে রাখি দেয়, রোডের বাইরে রাখে। শুধু মাঝখান দিয়া অতিথির গাড়ি যাবে, আর সমস্ত গাড়ি জায়গায় অফ। সমস্ত গাড়ি যে যেখানে আছে সেখানে অফ, সাইড করে দাঁড়ায় দাও। শুধু মাঝখান দিয়া মাঝে শুধু মেহমানের গাড়ি যাবে, অতিথির গাড়ি যাবে, আর সব গাড়ি বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব এত দামি, এত মূল্যবান, দুনিয়ার সব কিছু বন্ধ করে দিয়েছেন। সব বন্ধ, ঘড়ির কাঁটা বন্ধ, দিন চলা রাত চলা বন্ধ, সব দুনিয়ার কাজকর্ম বন্ধ, সমস্ত মানুষের কাজকর্ম সব বন্ধ, সব কিছু বন্ধ করে শুধু বন্ধুর গাড়িটা আল্লাহর দরবারে গেছে, আবার আসছে। সবগুলোকে আল্লাহ বন্ধ করে রেখেছেন। দুনিয়ার কোনো মানুষ কইতে পারবে না কত সময় এখান দিয়ে অতিক্রম হয়ে গেছে। আসহাবে কাফ 300 বছরের উপরে গর্তের ভিতরে ঘুমাইছে। উঠে মনে করতেছে একদিন বা একদিনের কিছু অংশ গেছে। হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ 100 বছর মৃত রেখেছেন এক জায়গায়। উঠে দেখে মনে করতেছে মনে হয় একদিন বা একদিনের কিছু অংশ গেছে, অথচ 100 বছর চলে গেছে। আসহাবে কাফের 300 বছরের উপরে চলে গেছে। এটা আল্লাহ পাক পারেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে জানতে দেয় নাই, দুনিয়ার কোন মানুষকে বুঝতে দেয় নাই আমার বন্ধুর সফরে কি পরিমাণ সময় লেগেছে। এটা আল্লাহ পাক সিস্টেম করে নিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 27 তারিখ মেরাজ করেছে। তারিখের মধ্যে মতানৈক্য রয়েছে, কেউ কেউ অন্য তারিখও বলেছেন, কেউ কেউ অন্য তারিখও বলেছেন, কিন্তু প্রসিদ্ধ হলো রজব মাসের 27 তারিখ। আজকে রজবের 17 তারিখের রাত চলে। এই মাসে মেরাজ হয়েছে রাত্রে বেলা। এই জন্য এই রাতের অনেক দাম, অনেক মূল্য। আরফে জামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মেরাজের রাত্র, যে রাত্রে আল্লাহর
হাবিবকে আল্লাহ পাক সফর করাইছেন এই রাত্রের মূল্য শবে কদরের মতো অনেক মূল্যবান। যে কদরে ও মিসালে লাইলাতুল কদর, যে কদরে ও মিসালে লাইলাতুল কদর, যে নূরে ও বরাতে লাইলাতুল বদর, যে নূরে ও বরাতে লাইলাতুল বদর। এটা এত দামি, লাইলাতুল কদরের মতো দামি, এটা 14 তারিখের চাঁদের মতো দামি রাত্র। সেখানে কাবার হাতিমি নেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপারেশন করলেন। সত্য সদর, শরহে সদর, এত বড় অপারেশন দুনিয়ার কোন মানুষকে করলে সে বাঁচবে না। একবারে গলা থেকে নিয়ে পেটের নিচ পর্যন্ত পুরা কেটে ফেলেছে। আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস, হাদিসে মুতাওয়াতির। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আমার সামনে একটা স্বর্ণের পিয়ালা এনেছেন, যার মধ্যে জমজম কূপের পানি। এই আমার বুক থেকে কেটে ভিতর থেকে কলব বের করে আমার কলবটাকে এই পেয়ালার মধ্যে ধৌত করেছেন। শয়তানের যে অংশ ছিল ওই অংশটা ধৌত করে ফেলে দিয়া আবার ভিতরে প্রবেশ করাইয়া আবার পুরাটা মিলিয়ে দিলে। ইদানিং এক বক্তা বলেন, নাম করা বক্তা, নাম বললে আপনারা চিনবেন, নাম বলবো না। সে বলে, অনেক নাম করা বক্তা বাংলাদেশের, শক্তি সদর আল্লাহর রাসূলের যে এই সিনাকে অপারেশন করে কলব বের করেছেন, জমজম কূপের পানির দ্বারা ধৌত করেছেন, এটা আমাদের মুখরোচ, এটা মুখে বলা কথা, কোরআন হাদিসে নাই। বলেন না নাউযুবিল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক, সূরা আছে না নাই? এই আলাম নাশর প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই শক্ত সদরের কথা বলেছেন। প্রত্যেক তাফসীরের কিতাব দেখেন, তাফসীর দেখা লাগবে না, শুধু অনুবাদ দেখলেও বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবীজির এই সিনা সাকের কথা বলেছেন, শক্ত সদরের কথা বলেছেন। আমি কি আপনার শক্ত সদর করিনি? প্রশ্নবোধক। হ্যাঁ, তাফসীরের কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে যে সকল তাফসীরের অধ্যায় আছে, এখানে মেরাজের ঘটনা লিখেছে। ওইটা আল্লাহ রাসূলের সামনে যে পিয়ালা এনেছেন, এই সেই ঘটনায় লিখেছে। তাহলে কোরআনের মধ্যে এই ঘটনা আছে, এই কথা আছে। সহিহ হাদিসের মধ্যে, বুখারী মুসলিমের হাদিসের হাত দেওয়া কারো ক্ষমতা নাই, কোনো মুহাদ্দিসের ক্ষমতা নাই বুখারী মুসলিমের হাদিসের মধ্যে হাত দিবে। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আছে, তিরমিজির হাদিসের মধ্যে আছে। কোরআন শরীফের সূরা ইনশিরাহ আলাম নাশরাহ লাকা সাদরাক এই আয়াতের মধ্যে আছে, নবীজির সিনাকে সাক করেছেন, এটাকে অপারেশন করেছেন, কেটে কলব বার করে জমজম কূপের পানি দ্বারা ধৌত করেছে। দুইবার হয়েছে। একবার হয়েছে ওনার শিশুকালে, মা হালিমার ছাগল রাখার সময়, তখন একবার হয়েছে। আর মেরাজে যাওয়ার আগে এই খানায় কাবার সেখানে একবার হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম ওনাকে বললেন, ঠিক আছে, আপনার সফরের টাইম হয়ে গেছে, এখন কাবার হাতিম থেকে সফর আরম্ভ হবে। সফরের জন্য এখন যানবাহন হবে কি? বুরাক, বেহেশতি জন্তু, সাদা রঙের জন্তু, গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, এটা বেহেশত থেকে আনা হয়েছে। এই বেহেশতি জন্তুর উপরে আল্লাহর রাসূল আরোহণ করলেন। আরোহণ করে এক টানে এই বুরাক আল্লাহর রাসূলকে বাইতুল মুকাদ্দাস পৌঁছে দিলে। বাইতুল মুকাদ্দাস আল্লাহর রাসূল সেখানে পৌঁছে গেলেন। সোদাদ সুবহিয়া গারদা সে দুদে, সোদাদ সুবহিয়া গারদু সাদাদ কে সুবহানাল্লাযী আসরা বিআবদে।
জদাসুম বোরাকে মারকে রফতার যে মুক্তা শিক্ষা বর আকসা দরমর। এই বোরাকের মধ্যে আরোহণ করে পথে পথে কিছু কিছু জায়গায় নেমেছেন। বিস্তারিত লম্বা ঘটনা, এতগুলো বললে অনেক সময় লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে আরোহণ করে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, সিরিয়া, শাম, একবার এক এক নামে প্রসিদ্ধ। বর্তমানে আমরা ফিলিস্তিন বলি, জেরুজালেম, সেখানে বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছলেন। এই বোরাকটাকে ফাতরের সঙ্গে বেঁধে রেখে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে বের হলেন। জিবরাইল আলাইহিস সালাম 2টা পেয়ালা আনলেন। এক পেয়ালার মধ্যে হইল দুধ, আরেক পেয়ালার মধ্যে হইল মদ। এটা পরীক্ষা শুরু হয়ে গেছে। ধর্মের ব্যাপারে পরীক্ষা করা জায়েজ, পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করতেছে। আল্লাহর রাসূল দুধের পেয়ালাটা নিয়ে একটু পান করলেন। পান করার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও হাবিব, আপনি তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। দুধ পান করেছেন, আপনি সঠিক করেছেন। যদি আজকে আপনি মদ পান করতেন তাহলে আপনার সমস্ত উম্মত গোমরা হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত। অন্যান্য riwayate আরো 2টা পেয়ালার কথা বলেছেন, একটা মধুর পেয়ালা আর একটা পানির পেয়ালা। আল্লাহ রাসূল মধুর পেয়ালা থেকে একটু পান করেছেন। জিবরাইল বললেন, ঠিক আছে, আপনি পরীক্ষায় উত্তীর্ণ। আল্লাহর নবীর সফর সঙ্গী জিবরাইল আলাইহিস সালাম, কেউ কেউ বলেন মিকাইলও ছিল। আল্লাহু আকবার। এই সিঁড়ি আল্লাহর রাসূলকে নিয়ে এক টানে প্রথম আকাশের শাহী গেটে পৌঁছে গেছে। প্রথম আকাশের শাহী গেট, আকাশের মধ্যে গেট আছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন যখন গেটের সামনে উপস্থিত হলেন, হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিস, মুসলিম বুখারীর হাদিস। আর জিবরাইল বলেন, ইফতাহিল বাব, দরওয়াজা খোলো, দরওয়াজা খোলো। ভিতর থেকে প্রহরী আওয়াজ দিলেন, তাও ফেরেশতা। বললেন, মানাংতা, আপনি কে? ক্বালা আনা জিবরাইল। জিবরাইল বললেন, আমি জিবরাইল। এখানে একটা কথা বুঝতে হবে, আমি শব্দ বলে নাই, শুধু আমি বলে নাই, আমি জিবরাইল নামটাও বলেছেন। এটা সুন্নাত। আমরা তো অনেকে আছি, আমাদের অভ্যাস, কারো কলিং বেল বাজাই অথবা দরজার মধ্যে নক দিলে আওয়াজ দিয়া ভিতর থেকে যখন বলে আপনি কে, তখন আমাদের অভ্যাস হলো আমি। আমি কে? আল্লাহর রাসূলকে একজনে এইভাবে দরজার আওয়াজ দিয়া যখন বাইরে দাঁড়ায় আছিলেন, ভিতর থেকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন কে? তখন তিনি বললেন, আনা। তুমি কোন আনা? আনা আনা, আমিও তো আমি। তুমি আবার কোন আমি? নাম বলো। নাম বলা সুন্নাত। দরজার বাইরে দিয়া নাম বলা সুন্নাত। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বললেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। জিবরাইল সমস্ত ফেরেশতাদের সরদার, কিন্তু সে গেট তার জন্য খোলা হয় নাই, অনুমতি চাওয়া লাগছে। যার যেখানে যে দায়িত্ব, ওই দায়িত্বের কাছে সে বড়। তার তো বড় একজন আইলো, তার উপরে ক্ষমতা দেখাইতে পারবে না। তাহলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। ওয়ামা মাকা, ওই ফেরেশতা বললেন, জিবরাইল আপনার সাথে কে? ও আমার সাথে মুহাম্মদ। সমস্ত ফেরেশতারা জানে, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আমার বন্ধু মুহাম্মদ আকাশের সফরে আসবে, আমার দরবারে আসবে, একদিন সফর হবে। এজন্য ফেরেশতারা জানে যে উনি যে একদিন আসবে। তাই হযরত জিবরাইল আলাইহিস সালামের
জিবরাইল আলাইহিস সালামের সাথে ওই প্রহরী কথা বললেন, কে আপনার সাথে কে? বলে মুহাম্মদ। উনি কি আসার সময় হয়েছে? বলে হ্যাঁ, উনি আসার টাইম হয়েছে, উনি আসার সময় হয়েছে। দরজা খুলে দিলেন, দরজা খুলে দিলেন। ওই ফেরেশতার আন্ডারে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আল্লাহর নবীকে সম্বর্ধনা জানাইলেন, স্বাগতম জানাইলেন, শুভেচ্ছা জানাইলেন। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। তাকে ধন্যবাদ জানাইলেন। ধন্যবাদ জানানোর পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে প্রথম আকাশে বিভিন্ন জায়গায় জায়গায় অনেক কিছু দেখাইলেন। কিছু মাখলুক সেখানে আছে সেজদা অবস্থায়, কিছু আছে রুকু অবস্থায়, কিছু আছে আবার দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাকের তাসবিহ পড়ে, এগুলো সব দেখাইলেন। প্রথম আকাশের মধ্যে আদম আলাইহিস সালামের সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়। প্রথম আকাশ আদম নবীর সাথে সাক্ষাৎ, পরিচয় হলো। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন, এ আদম নবী, এ হলো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আদম আলাইহিস সালাম ধন্যবাদ জানাইলেন, বললেন হে আমার নেককার সন্তান, তোমাকে ধন্যবাদ। তারপরে সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম সহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আকাশের দিকে রওনা হয়ে গেলেন। দ্বিতীয় আকাশে যাওয়ার পরেও শাহী গেটে যাওয়ার পরে প্রহরী কে আল্লাহর রাসূলের সাথে জিবরাইল আছে, জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইফতাহিল বাব, দরজা খোলো। ওই আগের মতো প্রশ্ন উত্তর হয়েছে। আগের মতো প্রশ্ন উত্তর হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামকে দরজা খুলে দিলেন। আল্লাহর রাসূল এবং জিবরাইল দুইজনে প্রবেশ করলেন। ফেরেশতারা সেখানে স্বাগতম জানাইলেন, শুভেচ্ছা জানাইলেন। তারপরে দ্বিতীয় আকাশের মধ্যে দুইজন পয়গম্বরের সাথে আল্লাহর রাসূলের সাক্ষাৎ হয়। একজন হইল ঈসা আলাইহিস সালাম, আরেকজন হইল ইয়াহইয়া আলাইহিস সালাম। ইয়াহইয়া ঈসা এই দুইজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো, এই দুইজনের সাথে পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে দুইজন বলতেছে, হে নেককার ভাই, আপনাকে ধন্যবাদ। নেককার ভাই, আপনাকে ধন্যবাদ, স্বাগতম জানাইলেন। তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে নিয়ে তৃতীয় আকাশের দিকে রওনা হয়ে গেলেন। তৃতীয় আকাশের শাহী গেটে গিয়া সেখানেও ওইরকম আগের মতো প্রশ্ন উত্তর হওয়ার পরে তারপরে ফেরেশতা দরজা খুলে দিলেন, গেট খুলে দিলেন। গেট খুলে দেওয়ার পরে ভিতরে প্রবেশ করলেন। ফেরেশতারা সাদর সম্বর্ধনা জানাইলেন, ফেরেশতারা শুভেচ্ছা স্বাগতম জানাইলেন। সেই তৃতীয় আকাশের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেন, ফাইদা আনা বিইউসুফ আলাইহিস সালাম ওয়া ইদা হুয়া ক্বাদ উতিয়া শাতরাল হুসনি আই নিসফাল হুসনি। আমি হঠাৎ ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম তৃতীয় আকাশে। দেখলাম এই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ধেক সৌন্দর্য দিয়ে দিয়েছে, অর্ধেক সুন্দর, আর অর্ধেক পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে বন্টন করেছেন। পৃথিবীর যত রূপসী সুন্দরী, বিশ্ব সুন্দরী আছে, অর্ধেক সুন্দরের অংশ আর ইউসুফ আলাইহিস সালামকে একা দিয়েছেন অর্ধেক। এক ইহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, তোমাদের মুহাম্মদ সুন্দর না আমাদের ইউসুফ সুন্দর? ওই শুনেছে ইউসুফকে অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে, এই জন্য জিজ্ঞাসা করলো, তোমাদের মুহাম্মদ সুন্দর না আমাদের ইউসুফ সুন্দর? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগ থেকে এই মাসলাটা জানতেন, নবীজি থেকে হল করিয়ে নিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ইহুদি মহিলা, আমি বুঝেছি
তোমার কাছে একটা সংবাদ পৌঁছেছে, একটা খবর পৌঁছেছে। সেই খবর হইল ইউসুফকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, বাকি অর্ধেক সারা পৃথিবীর মধ্যে বন্টন করে দিয়েছেন। এই জন্য তুমি মনে করেছো ইউসুফ বেশি সুন্দর। ও মহিলা শুনে রাখো, আয়েশা ইহুদি মহিলাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদকে পরিপূর্ণ সৌন্দর্য দ্বারা সৃষ্টি করার পর অবশিষ্ট সৌন্দর্যকে দুই ভাগ করে এক ভাগ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, আরেক ভাগ সারা পৃথিবীর মধ্যে বন্টন করে দিয়েছে। এইবার ওই ইহুদি মহিলা চিন্তা করা, তোমাদের ইউসুফ সুন্দর না আমাদের মোহাম্মদ সুন্দর? মোহাম্মদের সুন্দরের সাথে ইউসুফের সুন্দরের কোনো তুলনা হবে? সর্বপ্রথম আল্লাহ সমস্ত সৌন্দর্য দিয়ে একসাথে তৈরি করার পরে অবশিষ্ট সৌন্দর্য দুই ভাগ করে এক ভাগ ইউসুফকে আর এক ভাগ সারা পৃথিবীতে বন্টন করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, তখন আমি দেখলাম ফাইজা আনা ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে দেখলাম, তাকে আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য দান করেছেন। সেইখানে ইউসুফ আলাইহিস সালামের সাথে পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম ধন্যবাদ জানাইলেন, হে আমার নেককার ভাই, আপনাকে ধন্যবাদ। সেখান থেকে তৃতীয় আকাশ থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন সহ আস্তে আস্তে চতুর্থ আকাশের দিকে রওনা করলেন। চতুর্থ আকাশের দিকে রওনা হলেন। চতুর্থ আকাশের মধ্যে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম ওই গেট খোলার জন্য চাইলেন। ফেরেশতার সাথে, প্রহরী ফেরেশতার সাথে সেই সুয়াল জবাব হইল যা প্রথম আকাশে হয়েছে। সুয়াল জবাবের পরে চতুর্থ আকাশের দরজা ফেরেশতা খুলে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় প্রবেশ করলেন চতুর্থ আকাশে। ফেরেশতারা শুভেচ্ছা জানাইলেন, স্বাগতম জানাইলেন। তারপরে সেই চতুর্থ আকাশে আরেকজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো। ওই পয়গম্বরের নাম হইল ইদ্রিস আলাইহিস সালাম। চতুর্থ আকাশে ইদ্রিস পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো, পরিচয় হলো। পরিচয় হওয়ার পর ইদ্রিস পয়গম্বর আল্লাহর নবীকে স্বাগতম জানাইলেন, হে আমার নেককার ভাই, তোমাকে স্বাগতম, ধন্যবাদ, আল্লাহু আকবার। সেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন সহ পঞ্চম আকাশের দিকে রওনা করলেন। পঞ্চম আকাশে সেখানে শাহী গেটের মধ্যে গিয়া ওই আগের মতো প্রশ্ন উত্তর হয়েছে। প্রশ্ন উত্তর হওয়ার পর প্রহরী দরজা খুলে দিলেন। আল্লাহর নবীকে সমস্ত ফেরেশতারা সেখানে যারা ছিল তারা সবাই শুভেচ্ছা জানাইলেন, স্বাগতম জানাইলেন। সেই পঞ্চম আকাশে আরেকজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো। ওই পয়গম্বরের নাম হইল হারুন আলাইহিস সালাম। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, পরিচয় হলো। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন। তারপরে হারুন আলাইহিস সালাম আল্লাহর নবীকে স্বাগতম জানাইলেন, ধন্যবাদ জানাইলেন, হে আমার নেককার ভাই, তোমাকে স্বাগতম, আমার সঙ্গে দেখা হওয়ার কারণে আমি ধন্য হয়েছি। সেই ষষ্ঠ আকাশে আরেকজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো। ওই পয়গম্বরের নাম হলো মূসা আলাইহিস সালাম। তার আগে পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর জিবরাইল আমিন পরিচয় করিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম ধন্যবাদ জানাইলেন, হে আমার নেককার ভাই, তোমাকে ধন্যবাদ। সেখান থেকে আল্লাহর রাসূল জিবরাইল আলাইহিস সালাম সহ সপ্তম আকাশের দিকে রওনা করলেন। সপ্তম আকাশের শাহী গেটের মধ্যে পৌঁছলেন। শাহী গেটের মধ্যে পৌঁছার পরে আগের মতো প্রশ্ন উত্তর হলো। প্রশ্ন উত্তর হওয়ার পর প্রহরী দরজা খুলে দিলেন, গেট খুলে দিলেন। গেট খুলে দেওয়ার পর ফেরেশতারা ওনাকে স্বাগতম জানাইলেন, শুভেচ্ছা জানাইলেন। শুভেচ্ছা জানানোর পর সেই সপ্তম আকাশে আরেকজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো। ওই পয়গম্বরের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো, পরিচয় হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার নেককার সন্তান, তোমাকে ধন্যবাদ, স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। সাত আকাশে, প্রথম আকাশে আদম, আদম নবী বলছেন নেক সন্তান। সপ্ত আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও বলছেন নেক সন্তান। আর বাকি মাঝখানের যত আকাশে যত পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়েছে তারা বলেছেন নেক ভাই, নেক ভাই, তারা বলেছেন নেক ভাই, আমাদের সৎ নেক ভাই, ধন্যবাদ। প্রথম আকাশে আদম আলাইহিস সালাম বললেন নেক সন্তান, যেহেতু আমরা সবাই আদম সন্তান, নবীজিও আদম সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামও বলছেন, হে আমার নেক সন্তান। আমাদের মুসলিম জাতির পিতা কয়জন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সমগ্র বিশ্বের সমস্ত মুসলমানদের পিতা একজন, নাকি বাংলাদেশের মানুষের জন্য দুইজন? কয়জন? জাতির পিতা একজন, দুইজন হইতে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটাই ফাইনাল, এটাই সিদ্ধান্ত, আর কোনো জাতির পিতা নাই। ওগুলো সব ভুয়া, মিথ্যা, বানাওয়াট, ক্ষমতার জোরে মানুষের মুখে বলাই নেয়, ঠিক না ঠিক? ওগুলোর দিন শেষ। বলেন আলহামদুলিল্লাহ। ওগুলোর দিন কি শেষ? ওগুলোর দিন আর নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সপ্ত আকাশে সাক্ষাৎ হলো, পরিচয় হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সপ্ত আকাশে একটা মসজিদ আছে, একটা ঘর আছে, ওই ঘরের নাম হইল বাইতুল মামুর। ওই ঘরের নাম কি? বাইতুল মামুর। এই বাইতুল মামুর এটা একেবারে খানায়ে কাবা বরাবর উপরে। মক্কার খানায়ে কাবা এটা হলো পৃথিবীর মাঝখান, হলো পৃথিবীর কি মাঝখান। আল্লাহর রাসূলকে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটি, সর্বপ্রথম ঘর কোনটি? আল্লাহর রাসূল বললেন মসজিদে হারাম, কাবা শরীফ। এই খানায়ে কাবা এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম মসজিদ। তারপরে মসজিদ কোনটা? আল্লাহর রাসূল বললেন তারপর হলো মসজিদে আকসা, ফিলিস্তিনের মধ্যে। এই দুই মসজিদের নির্মাণের মধ্যে ব্যবধান কত? আল্লাহর নবী বললেন 40 বছর। কত বছর? 40 বছরের ব্যবধান। 40 বছর আগে খানায়ে কাবা তৈরি হয়েছে, 40 বছর পরে মসজিদে আকসা তৈরি হয়েছে। এটা তো মসজিদ নির্মাণের ব্যাপার, কিন্তু পুরা জমিনের মধ্যে সর্বপ্রথম জমিন এই খানায়ে কাবার নিচের জমিন। খানায়ে কাবার নিচের এই মাটি, এই মাটির একেবারে সপ্ত জমির নিচ পর্যন্ত রয়েছে। পুরো সমগ্র জমিনের 2000 বছর আগে আল্লাহ খানায়ে কাবার এই নিচের মাটিটা রেখেছেন। এই খানায়ে কাবার নিচের মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক তৈরি করেছে। আল্লাহর নবী বলেন, যে যেই জায়গার মাটি দ্বারা তৈরি, ওই জায়গা থেকে কিছু মাটি তার নাভির মধ্যে রাখা হয়। সে যখন মারা যাবে ঠিক ওই জায়গার মধ্যে তাকে দাফন করা হবে। আগের কথার পরের কথা মিলাইলে একটা প্রশ্ন হয়। আগে আমি বলেছিলাম যে খানায়ে কাবার নিচের মাটি থেকে এই মাটির কিছু অংশ দ্বারা আল্লাহর নবীকে তৈরি করা হয়েছে, আমাদের নবী বিশ্ব নবীকে তৈরি করা হয়েছে।
আবার আল্লাহর রাসূল বলেছেন যেই যেই জায়গার মাটি দ্বারা তৈরি ওই জায়গাতে তার দাফন হবে। তাহলে আমাদের নবীর দাফন খানায়ে কাবাতে না হইয়া মদিনা কেন হইলেন? প্রশ্ন জাগেনি? প্রশ্ন হয়নি? প্রশ্ন আসলে ঠিক, এটা তো প্রশ্ন। এই প্রশ্নের জবাব আমি বহুবার খুঁজেছি, বহু তালাশ করেছি, পাই নাই। এখনো আল্লাহর বান্দা জিন্দা আছে। উলাবাজার মাদ্রাসার বর্তমান মুহতামিম শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম আদিব সাহেব, ওনাকে এক মাহফিলে আমি জিজ্ঞাসা করেছি, হুজুর আমি একটা প্রশ্নের উত্তর টোকাই পাই না, একটা প্রশ্নের উত্তর খোঁজ করি পাই না। এই প্রশ্নটার উত্তর উনি আমাকে কিতাবের নাম সহ খণ্ড পৃষ্ঠা সহ বলে দিয়েছেন যে অমুক কিতাবের অমুক খণ্ডের অমুক পৃষ্ঠায় রয়েছে এই প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তর হইল আল্লাহর নবীকে আল্লাহ খানায়ে কাবার নিচের মাটির দ্বারা তৈরি করেছেন, ঠিক, কিন্তু ওই মাটির অংশটা স্রোতের সাথে মদিনায় গিয়া পড়ছে। ওই মাটির অংশটা স্রোতের সাথে পানির সাথে গিয়া মদিনায় পড়ছে। এই জন্য আল্লাহর রাসূলের কবর, আল্লাহর রাসূলের রওজা মদিনার মধ্যে হয়েছে। মদিনার মধ্যে ওনার রওজা থার, সেখানে যায় জিয়ারত করা লাগে। তো এই খানায়ে কাবা বরাবর উপরে সপ্ত আকাশে একটা ঘর আছে, ওই ঘরের নাম বাইতুল মামুর। ওই ঘরের নাম কি? বাইতুল মামুর। এই বাইতুল মামুরের দেওয়ালের সাথে হেলান দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে এই সম্মান আল্লাহ পাক এই জন্য দিয়েছেন যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করেছেন। এই কারণে খানায়ে কাবার নির্মাণের কারণে আল্লাহ তাকে খানায়ে কাবা বরাবর উপরে সপ্ত আকাশে বাইতুল মামুরের মধ্যে রেখেছে। এই বাইতুল মামুর ডেলি ৭০,০০০ ফেরেশতা এখানে প্রবেশ করে, তওয়াফ করে। খানায়ে কাবা যেরকম জমিনের মধ্যে সব সময় মানুষ তওয়াফ করে, ঠিক সপ্ত আকাশের মধ্যে বাইতুল মামুর সব সময় ফেরেশতারা তওয়াফ করে। বাইতুল মামুরে প্রবেশ করে ৭০,০০০ ফেরেশতা, প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা। এক গ্রুপ আজকে আসছে, কিয়ামত পর্যন্ত আর পুনর্বার তাদের আসার ফালা আসবে না। প্রতিদিন নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা এই বাইতুল মামুর তওয়াফ করে, বাইতুল মামুরের ইবাদত করে। এই বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়া ছোট ছোট কচি কচি বাচ্চাদেরকে নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের জিকির শিখায়। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এরা কারা? হলো মুসলমানদের ওই সন্তান, ওই মেয়ে ছেলে রান্না বালেক অবস্থায় মারা যায়, তারা এখানে আসিয়া জমা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ পাকের তাসবিহ শিখায়, আল্লাহ পাকের জিকির শিখায়। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে আদর সোহাগ করে। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বসা আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ, পরিচয়, ধন্যবাদ জানাইলেন। আল্লাহু আকবার। সেখানে আল্লাহর নবীকে ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা কথা বলেছেন, ও আমার সন্তান মুহাম্মদ, তোমার উম্মতকে আমার সালাম বলবে। আমাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম সপ্ত আকাশ থেকে সালাম পাঠাইছেন। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এই হাদিস যে শুনবে সেই ইব্রাহিম আলাইহিস সালামের সালামের জবাব দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সালামের জবাব দিতে হবে যারা এই হাদিস শুনবে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে যাচ্ছেন। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতটা কোথায়? আল্লাহর কোরআন শরীফের মধ্যে এক আয়াতের মধ্যে আছে, ওয়ালাকাদ রাআহু
নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। 27 বার 5 পৃষ্ঠা সূরা নজমের 13, 14, 15 নং আয়াত, 16 নং আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিদরাতুল মুনতাহা, সপ্ত আকাশের উপরে একটা বড়ই গাছ আছে। কি গাছ? বড়ই গাছ। ওই বড়ই গাছের শাখা প্রশাখা অনেক উপরে গেছে, যেখানে যাই শেষ হয়েছে ওটাকে বলে সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহার কাছে আল্লাহর নবী এই মেরাজের রাত্রে জিবরাইল আলাইহিস সালামকে তার স্বরূপে স্ব আকৃতিতে আল্লাহর রাসূল দেখেছেন, 600 পাকা সহ।